নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন আল ইখবার বি আল্লাজির মাধ্যমে খবর দেওয়ার নিয়ম কানুন নাকি। তো আল্লাজির মাধ্যমে খবর দেওয়ার জন্য তিনটি শর্ত পালন করতে হবে নাকি। যেই জুমলার অংশ সম্পর্কে সংবাদ দিবা সেই জুমলার শুরুতে আল্লাজিকে নিয়ে আসতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে অংশ সম্পর্কে সংবাদ দিবা ওই অংশটাকে হটিয়ে তার স্থানে জমিন নিয়ে আসতে হবে, যেটা মার্জা হবে ওই ইসম আল্লাজি। তিন নম্বর কাজ, ওই অংশটাকে পরে আবার খবর হিসাবে উল্লেখ করে দিতে হবে নাকি। হ্যাঁ, যেমন জরাবতু জায়দান, এই জুমলার মধ্যে জায়েদ সম্পর্কে খবর দিতে হলে প্রথম কাজ এর শুরুতে কি আল্লাজি নিয়ে আসো, আল্লাজি নিয়ে আসলাম। দ্বিতীয় কাজ জায়দানকে হজব করে তার স্থানে জমির নিয়ে আসো, যেটা আল্লাজি মার্জা হবে। যেমন তাহলে কি হলো আল্লাযী জরাবতুহু, এখন ইসম মৌসুল আর সেলা মিলে মুবতাদা হয়ে গেল। এখন ওই অংশটাকে পরে আবার খবর বানিয়ে দাও যাইদুন, আল্লাযী জরাবতুহু যাইদুন। কথা বুঝেছে না? হ্যাঁ, যেমন জরাবা যাইদুন, এখানে জায়েদ সম্পর্কে সংবাদ দিলে প্রথম কাজ কি শুরুতে আল্লাজি নিয়ে আসো, আল্লাজি। এবার জায়েদকে হটিয়ে দাও, তাই সে জমিন নিয়ে আসো। তো জমিন নিয়ে আসলে তখন জমিনটা ঢুকলো কোথায়, জরাবার মধ্যে ঢুকে গেল। দেখ কী হলো এখন আল্লাযী জরাবা। এখন ওই অংশটাকে ওই জায়েদকে পরে আবার উল্লেখ করে দাও খবর হিসাবে, যে আল্লাযী জরাবা যাইদুন, যে মেরেছে যাইদুন সে হলো জায়েদ। ক্লিয়ার হলো। মারারতু বিজাইদিন, এখানে জায়েদ সম্পর্কে যে সংবাদ দেয় তাহলে কী করতে হবে, প্রথমে আল্লাজি নিয়ে আসো, নিয়ে আসলাম। এরপরে দ্বিতীয় কাজ বিহি, এই হি জমিরটাকে না বেজাইদিন, এই জায়েদের পরিবর্তে তাকে হটিয়ে জমিন নিয়ে আসো। তাহলে কী হবে আল্লাযী মারারতু বিহি, আমি যার পাশ দিয়ে অতিক্রম করেছি। এরপরে জায়েদকে পরে খবর দিয়ে দাও যাইদুন, সে হলো কি জায়েদ। কথাকে বেঁধে পেলাম। এরকম জুমলা ইসমিয়া ধরো যে যাইদুন আলিমুন, জায়েদ আলিম, জায়েদ মুবতাদা আলিমুন খবর। এখন যদি আমি জায়েদ সম্পর্কে সংবাদ দিই তাহলে প্রথম কাজ কি আল্লাজিকে নিয়ে আসো। দ্বিতীয় কাজ জায়েদকে হটিয়ে জমিন নিয়ে আসো, যার মার্জা হবে আল্লাজি, নিয়ে আসলাম। তাহলে কী হলো আল্লাযী হুয়া আলিমুন, কী হলো এখন আল্লাযী হুয়া আলিমুন, যে আলিম। এরপর জায়েদকে পরে খবর দিয়ে দাও যাইদুন, সে হলো কি জায়েদ। আল্লাযী হুয়া আলিমুন, যে জায়েদ সে হলো না, যে আলেম সে হলো জায়েদ। বা আল্লাযী হুয়া কায়িমুন যাইদুন, যে দাঁড়ানো সে হলো জায়েদ। ক্লিয়ার হলো কি? তো এই তিনটা শর্ত আর আলিফলাম দিয়ে, আলিফলাম ইসম মৌসুল দিয়ে খবর দেওয়া হবে শুধু জুমলা ফেইলিয়াকে। কাকে? জুমলা ইসমিয়ার কোনো অংশকে আলিফলাম দিয়ে কী করা যাবে না, আলিফলাম ইসম মৌসুল দিয়ে সংবাদ দেওয়া যাবে না, জুমলা ফেইলিয়া হইতে হবে। বুঝেছে না? হ্যাঁ, ফেইলিয়া হইতে হবে কেন? কারণ ইসম ফাইল ইসম মাফউল এগুলো ফেইলের সাথে কী রাখে, মুশাবিহাত রাখে। এগুলো ফেইল থেকে তৈরি। কার থেকে তৈরি? ফেইল থেকে তৈরি। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো আলিফলাম আল্লাজি দ্বারা খবর দেওয়ার নিয়মকানুন জানলাম তিন শর্তে। এই তিন শর্তে যে কোনো একটা যদি অসম্ভব হয়ে যায় সেখানে আলিফলাম কি আল্লাজি দ্বারা খবর দেওয়া যাবে না, ওখানে আল্লাজি ব্যবহার করা যাবে না। বুঝেছ না? তা মূল কথা হলো কি, এই তিনটা শর্ত মেনে এই তিনটা কাজ করে আল্লাজি দ্বারা কী দিতে হবে, খবর দিতে হবে। তিনটার কোনো একটা যদি কঠিন হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, না যায়, তাহলে আল্লাজি দ্বারাও খবর দেওয়াও যাবে না। বুঝেছ না? এর ভিত্তিকে বলছিলেন যে জমির শান, এই ব্যাপারে কী দেওয়া যাবে না, আল্লাহ জিদের সংবাদ দেওয়া যাবে না। কারণ আল্লাহ জিদের সংবাদ দিতে হলে ওই জমিটাকে পরে আবার খবরে উল্লেখ করতে হবে না, আর জমির শান তো পরে যাবে না, এদের প্রথমেই থাকে। সুতরাং এনে জমির শানকে পরে তিন নামাজের শর্ত পরে উল্লেখ করতে হবে, সেটা পাওয়া যাচ্ছে না, যার কারণে যাবে না। এবার শুধু মৌসুফ সম্পর্কে, কী সম্পর্কে? মৌসুফ সম্পর্কে সংবাদ দেওয়া যাবে না, কারণ মৌসুফকে হটিয়ে তার জমি দিতে হবে না। তো জমির কী হয়ে গেল, মৌসুফ হয়ে গেল। তাহলে জমিরকে মৌসুফ দিতে পারে? তাহলে বোঝা গেল ওই অংশকে হটিয়ে এখানে জমির বসানো যাচ্ছে না, দুই নামাজ শর্ত নাই, কোনো শর্ত পাওয়া যাচ্ছে না। এই জন্য মৌসুফ সম্পর্কে দেওয়া যাবে না আল্লাজি দ্বারা সংবাদ। আবার সিফাত সম্পর্কে শুধু, কী সম্পর্কে? শুধু সিফাত সম্পর্কেও সংবাদ দেওয়া যাবে না। কেন? সিফাতকে হটিয়ে জমির বসানো যাবে না, কারণ জমির বসে কী হয়ে যাবে, সিফাতে যাবে, আর জমির কী হয় না, সিফাত হয় না। তো এখানে জমির বসানো সম্ভব হচ্ছে না, দুই নম্বরটা হচ্ছে না। এই জন্য এখানে শুধু মৌসুফ সম্পর্কে সংবাদ দেওয়া যাবে না। মৌসুফ সিফাত দুটোকে একসাথে যদি হয় তাহলে সম্ভব, তাহলে হবে।
কথা ক্লিয়ার হলো? যেমন কি যা জাইদুন আল আলিমু, যা জাইদুন আল আলিমু, আমার কাছে জ্ঞানী জাইদ আসলো। এখন জাইদুন আল আলিমু শুধু জাইদ মৌসুফ না, শুধু আল আলিম সিফাত না, জাইদুন আল আলিমু দুটো কি মৌসুফ, দুটো একসাথে কি দিতে যাচ্ছি, আল্লাহ যারা খবর দিয়ে যাচ্ছে, তাহলে কী করতে হবে? আল্লাহ জিকে নিয়ে আসতে হবে। আল্লাহ দি যা আর জাইদুন আল আলিমুর ইসান একটা হুয়া নিয়ে আসতে হবে। তো হুয়া ঢুকবে কোথায়? যার ভিতরে ঢুকে গেল। তো কী হলো? আল্লাহ দি যা, যে আসলো, যে আসলো, জাইদুন আলিমুন সে কি জ্ঞানী জাইদ, সে হলো জ্ঞানী জাইদ। কথা কি বুঝতে পারলাম? শুধু সিফাত বা শুধু মৌসুফ সম্পর্কে আল্লাহ দ্বারা সংবাদ দেওয়া যাবে না। এরকম বলছেন কি যে মাসদার, যে মাসদার কি করে? আমল করে। কি করে? আমল করে। ওই মাসদারকে শুধু ওই মাসদার সম্পর্কে সংবাদ দেওয়া যাবে না, কারণ ওই মাসদারকে হটিয়ে তার স্থানে কাকে নিয়ে আসতে হবে? জমিরকে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসতে হবে? জমির। তো জমির তখন ওই মাসদারের মধ্যে কী করতে পারবে না? ওই যে আমল করতে পারবে না, মাফুলকে ফাইলকে রফা নসব দিতে পারবে না। এখানে জমিরকে বসানো যাচ্ছে না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তবে যদি মাসদার যেমন কি আজাবানি জরবন জাইদুন আমরান, এখানে শুধু জরব সংবাদ এখানে হুয়া নিয়ে আসবে, তো হুয়া আর কি করতে পারবে না? ওই যে জায়েদ আমরকে নসব দিতে পারবে না, এই জন্য হুয়াকে এখানে বসানো যাচ্ছে না। তবে যদি জরবন জাইদুন আমরান এই যে মাসদার এবং তার মামুল সহ কি দেওয়া হয়, আল্লাহ যদি সংবাদ দেওয়া হয়, তাহলে কি হবে? সম্ভব হবে। যেমন আজাবানি জরবন জাইদুন আমরান, জরবন জাইদুন আমরান সম্পর্কে আল্লাহ যা খবর দিচ্ছি, এখন এটার স্থানে কিনে আসলাম জমি নিয়ে আসলাম। তো জমি ঢুকু কোথায়? আজাবানির মধ্যে। তাহলে কী হলো? আল্লাদি আজাবানি, যেটা আমাকে আশ্চর্যান্বিত করেছে। এটাকে আবার পুরো পরে খবর দিয়ে দাও, জরবন জাইদুন আমরান, জায়দের আমরকে মারাটা, সেটা হলো কি? জায়দের আমরকে মারাটা। ক্লিয়ার হলো? হ্যাঁ। এরপরে মুসান্নিফ বলছেন কি যে যেই জমির এর হকদার অন্য কেউ, তার সম্পর্কেও আল্লাহ যে দ্বারা সংবাদ দেওয়া যাবে না। জাইদুন জরাবা, এই জরাবা তো হুয়া জমি, মারজাকে জাইদ, মারজাকে জাইদ। এখন এই জরার মধ্যে হুয়া জমির এই কে সম্পর্কে সংবাদ দেওয়া যাবে না, কারণ এর সম্পর্কে সংবাদ দিলে এই জমির মারজা কী হবে? আল্লাহ যে হবে, তখন জাইদ থেকে ফেরা জমি থাকবে না, এখানে জমিরকে হটানো যাচ্ছে না। কথা ক্লিয়ার হলো? এরকম এই যে জমি যেটা অন্য হকদার, এই জমির যে ইসিমের সাথে থাকবে, যে ইসিম এই জমিটাকে সামিল করে থাকবে, সেই ইসিম সম্পর্কে কি দেওয়া যাবে না? সংবাদ দেওয়া যাবে না। যেমন জাইদুন জরাবা গোলামাহু, জরাবা গোলামুহু, বুঝেছে না? জরাবা গোলামুহু, এই হু জমির যাকে জাইদ, বুঝেছে না? এখন এই যে হু জমির টাচে কার সাথে? গোলামের সাথে। এই গোলামের সম্পর্কে দিতে পারবে না, সংবাদ দিতে পারবে না, কারণ এই সম্পর্কে সংবাদ দিলে ওই হু জমির টেমার যাকে হয়ে যাবে আল্লাহ যে হয়ে যাবে, জাইদের মার্জা তখন জমিরাত তখন থাকবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ। এখানে মূল বক্তব্য ছিল যে এই তিন শর্ত মেনে আল্লাহ জি দ্বারা সংবাদ দেওয়া যাবে। তিনটের একটা যদি কঠিন হয়ে যায় তাহলে যাওয়া যাবে না। ক্লিয়ার হলো? ওয়া মা আল ইসমিয়াতু মাউসুলাতুন ওয়া ইসতিফহামিয়াতুন ওয়া শারতিয়াতুন ওয়া মাউসুফাতুন ওয়া তাম্মাতুন বিমানা শাইইন ওয়া সিফাতুন। এখানে মার কথা বলবে। মা হলো দুই প্রকারের, মা হারফি আর মায়ে ইসমি। মায়ে হারফিয়া আরেকটা হলো মায়ে ইসমিয়া। মায়ে হারফিয়া যেটা হরফ, ওই যে ইসিম ফেল হরফ আছে না, তিন প্রকার কালিমা, ইসিম ফেল হরফ। তো মা একটা হরফি আছে যেটা হরফের অন্তর্ভুক্ত, এটা তার কি আসবে না। যেমন হরফে নাফি, জরাবা জাইদুন, মা জরাবা জাইদুন, জাইদ মারেনি। মুসাফে লাইসা, কি মুসাফে লাইসা, মা জাইদুন কয়মান, মুসাফে লাইসা, যেগুলো হরফ না, এগুলো হরফ। মাই কাফা ইন্না মা, এ মা কি? মায়ে কাফা, এগুলো কি? হরফ, মায়ে হরফ। এখন মা আর একটা কি আছে? ইসমিয়া। ইসম, এই মা ইসমিয়া কয় প্রকার হয় মুসান্নিফ এখানে কি করছেন? উল্লেখ করছেন। কথা কি বুঝতে পারলাম? মায়ে হারফিয়াগুলো তো বলে দিলাম যে মায়ে হারফিয়া, মায়ে নাফিয়া আছে, মা মুসাফে লাইসা আছে, মা কাফা আছে, বুঝেছে? আর এখানে বলবে মায়ে ইসমিয়ার কথা। কার কথা? যে মায়ে ইসমিয়া কে কে হয়ে থাকে। যেমন মা একটা ইস্তেফাম আছে, ইসমিনা, কথা কয় না, ধরো। তো বলছে ও মা আল ইসমিয়াতু, মা ইসমিয়া কে? এখানে তারকিবে মা হলো মৌসুফ, আল ইসমিয়াত হলো সিফাত। এখন মা এর নাম রাখা হয়েছে কি? মা, আলাম এটা এখন, বুঝছে না? হ্যাঁ, আল ইসমিয়াতু এটা কি? সিফাত, বুঝছে না? মায়ে ইসমিয়া, ইসমি যেই মাটা কি? ইসিম। তো মা আল মা ওয়া মা আল ইসমিয়াতু, মায়ে ইসমিয়া হরফিয়ার কথা কিন্তু আমি বললাম, ওটা কিন্তু এখানে নাই। মা ইসমিয়ার কথা মুসলিম বলছেন যে মা ইসমি কি কি হয়ে থাকে,
যে মা ইসমিয়াটু মাউসুলাতুন কি হয়ে থাকে, মাউসুল হয়ে থাকে। মাউসুল আছে না একটা মা, যেটা ওই যে ইসমে মৌসুলের মধ্যে গেল মা মান গেছে না, ইসমে মৌসুল কি ইসমে মৌসুল। যেমন ইসমে মৌসুল একটা উদাহরণ নিয়ে আসো, আখাযতু মা ফি ইয়াদিকা, মা ফি ইয়াদিকা, বা আখাযতু আমি নিয়েছি মা ফি ইয়াদিকা, বা রাআইতু আমি দেখেছি মা ফিদ্দার ঘরে যা রয়েছে। তো রাআইতু রাআই ফেল তুবু জমির ফাইল, মা इसमें मौसूल, मा इसमें मौसूल, फ़ी हरफ़े जार, अद्दारी मजरूर, जार मजरूर मुताल्लिक तार साथे साबाता, कारण এটা সেলা হবে না, মা ইসমে মৌসুলে সেলা হবে আর সেলা জুমলা হবে, এই জন্য সাবাতা এখানে সাবেদন করতে পারবে না, কারণ সেলা কী হবে জুমলা হবে। তো সাবাতা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল মানে হলো মা, ফেল ফাইল আর ফিদ্দার মুতাল্লিক মিলে জুমলা ফিল খবরে সেলা, ইসমে মৌসুল সেলা মিলে মা মৌসুলের সেলা, ইসমে মৌসুল সেলা মিলে তখন কি মাফুলে বিহি রা ফেল, রাআইতু রা ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফিল খবরে রাআইতু আমি দেখেছি মা ফিদ্দার ঘরের মধ্যে যা রয়েছে, ঘরের মধ্যে যা রয়েছে। এখানে মাটা কি মায়ে মাউসুলা, মায়ে মাউসুলা, কথা ক্লিয়ার হলো? আচ্ছা, ওয়া ইস্তিফহামিয়াতুন এটা কী হবে মায়ে ইস্তিফহামিয়া, কি মা আকালতা তুমি কি খেয়েছো, এ মাটা কি মায়ে ইস্তিফহামিয়া। ওই যে বলছিলাম না যে ইস্তিফহাম করার জন্য যতগুলো কালিমা আছে এগুলো দুই ভাগে ভাগ, কয় ভাগে ভাগ, দুই ভাগে ভাগ। কি কি যে এটা হলো কি হরফে ইস্তিফহাম, ইসমে ইস্তিফহাম। তো হরফে ইস্তিফহাম মানে দুইটা, কয়টা হামজা হাল, যেমন আ জারাবা জাইদুন জাইদকে মেরেছে, হাল জারাবা জাইদুন জাইদকে মেরেছে। এই যে আ আর হাল এই দুটো কি হরফে ইস্তিফহাম, আর এই দুইটা বাদ দেওয়া বাকি যা রয়েছে সবগুলি ইসমে ইস্তিফহাম। তো এই দুইটা বাদ দেওয়া বাকিগুলোর মধ্যে মা আছে নাই, মা এগুলো ইসিম, আর ইসিম মানে তার কি আসবে, কি আসবে মা আকালতা তুমি কি খেয়েছো, মা আকালতা তুমি কি খেয়েছো, কথা কি বুঝতে পারলাম? এটা হলো মায়ে ইস্তিফহামিয়া, ক্লিয়ার হলো? শর্তিয়াতুন এটা কি আছে মায়ে শর্তিয়া, ওই যে আসমে শর্ত নয়টা আছে না, মান মা আইয়ুন মাতা আইনা আছে না, ইজমা হাইসিমা মা আছে না, ওখানে একটা মা আছে নাই, এটা মায়ে শর্তিয়া, মায়ে শর্তিয়া। বেশ উদাহরণ কি, যেমন কি মা তাজলিস আজলিস তুমি যখন বসবে আমি তখন বসবো, মা তাকুল আকুল তুমি যা খাবে আমি তাই খাবো, মা তাকুল আকুল এ মাটা কি মায়ে শর্তিয়া, ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়া মাউসুফাতুন শর্তিয়াতুন ওয়া মাউসুফাতুন এটা কি মায়ে মাউসুফা, মায়ে মাউসুফা, যে মাটা কি হবে মৌসুফ হবে তার একটা কি আসবে সিফাত আসবে। এখানে খেয়াল করো মা যেখানে ইসমে মৌসুল হবে কি হবে মা ইসমে মৌসুল, অধিকাংশ ক্ষেত্রে সেখানে মাকে মায়ে মাউসুফাও করা যায়। কি বললাম? যেখানে মা মাউসুলা হয় সেখানে অধিকাংশ সময় ওই মাটাকে মায়ে মাউসুফাও করা যায় অনেক সময়তে। যেমন কি ওখানে একটা উদাহরণ দিলাম না, কি রায়তু মা ফিদ্দার, রায়তু মা ফিদ্দার, তো ওটা মা এসে মৌসুল করে তারকিব বললো না, ওটাকে মায়ে মাউসুফা করতে পারবে, তখন তারকিব কী হবে রায়তু রাফিল তবু জমির ফাইল, মা মৌসুফ, মাটা কি মানসুব মাফুল বিহি না মানসুব মাহাল্লান মৌসুফ, হ্যাঁ ফিদ্দার ফি হরফে জার আদারি মজরুর, জার মজরুর মুতাল্লিক সাবাতা ফেলের সাথে, কার সাথে সাবাতা ফেল ফাইল, তার মধ্যে কতদিন ফাইল না মানে যাকে মৌসুফ মা মৌসুফ না মৌসুফ, ফেল ফাইল মুতাল্লিক মিলিয়ে জুমলা ফেল খবরিয়া হয় সিফাত, জুমলা খবরিয়া সিফাত হয় না, হয় না, কথা কয় না, হয় না, হয়। মা মৌসুফ আর সিফাত মিলে তখন মাফুলে বিহি, এখানে মাটা কি হলো মৌসুফ হলো না। তখন মায়ে মাউসুলা আর মায়ে মাউসুফা দুটোর মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে পার্থক্য কি, মায়ে মাউসুলা যখন হবে তখন এর পরে সেলাটা জুমলা হবে, কি হবে জুমলা হবে, মুফরাদ হতে পারবে না। আর মায়ে মৌসুফা যখন হবে কি হবে মায়ে মৌসুফা, তখন এর পরে যেটা আসবে সিফাত এটা যখন জুমলাও হতে পারে মুফরাদও হতে পারে। যেমন মা মৌসুফা করলাম দিয়ে মা ফিদ্দারে, তো এই ফিদ্দারকে সাবাতার সাথে মুতাল্লিক করে সিফাত, অথবা সাবেতান কার সাথে সাবেতানের সাথে, সাবেতানের সাথে মুতাল্লিক করে কী হয়ে যাবে মা মৌসুফের সিফাত হবে।
কত কি বুঝতে পারলাম না? হ্যাঁ, যে মা আকাশ তো মা, তো মাটা হলো কি মায়ে মৌসুফা মৌসুফ, ফিদ্দারে ফি হবে যা যার মাঝে মুতাল্লিকার সাথে সাবে তানের সাথে। কেন সাবে তান কেন? কারণ এটা কি সিফাত না, তো মৌসুফ নসব মা মাফুল বিহি না নসব, এই জন্য সাবে তান সিফাত। তো সাবে তান এটা মুফরাদ মানতে পারবা, সাবাতা এটা জুমলাও মানতে পারবা। পার্থক্য পাইছো কি? প্রথম পার্থক্য কি, যে মায়ে মৌসুফা যখন হবে তখন তার সেলাটা জুমলা হবে, মুফরাদ দিতে পারবে না। আর মা মৌসুফা যখন হবে তখন এরপরে সিফাতটা কী হবে, জুমলা হতে পারে, মুফরাদ দিতে পারে। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হবে মা ইসে মৌসুল যখন হবে তখন এটা কি মারেফা, আর মায়ে মৌসুফা যখন হবে তখন এটা কি নাকেরা। বুঝে গেছে না? অর্থ পাশাপাশি একই। ক্লিয়ার হলো কি? হ্যাঁ, তাহলে এটা মায়ে কী হতে পারে, মৌসুফা হতে পারে। ওয়া তাম্মাতুন বিমানা শাইইন, আর এটা হলো কি মায়ে তাম্মা হতে পারে। কি হতে পারে? মায়ে তাম্মা। মায়ে তাম্মা, তাম্মা মানে যে মাটা তাম হয়ে গেছে, পূর্ণাঙ্গ হয়েছে। পূর্ণাঙ্গ মানে যে ওই যে আগে বলো না যে মা একটা মৌসুলা আছে না, কও না মাইস মৌসুল, তো মা যদি মৌসুল হয় তার জন্য কী লাগে, সেলা। আর মাই মৌসুফা, মাই মৌসুফ হলে ওর জন্য কী লাগবে, সিফাত লাগবে। তো এই মা হলো যার সেলাও আসবে না, সিফাতও আসবে না, এটা হলো মায়ের তাম্মা। তো মায়ের তাম্মা কী হিসেবে বলা হচ্ছে, যে এই মা এর সিফাতও আসবে না মৌসুফের মতো, আর সেলার মতো সেলাও আসবে না মৌসুলের মতো। কী হলো, এই জন্য এটা কী বলা হচ্ছে, মায়ের তাম্মা। তো এই মায়ের তাম্মা কার অর্থে, সেই উনের অর্থে। কার অর্থে? সাই উন না কেন মারে ভা। তো কেউ বলছে আশাই এর অর্থে, আর কেউ বলছে সাই উনের অর্থে, মানে আশাই মারেফার অর্থ হবে, আর কেউ বলছে কি সাই উন নাকের অর্থ হবে। তো মুসানিফ কোনটা বলছেন, নাকের কথা বলছেন। ওয়া তাম্মা তোর মায়ে তাম্মা বিমানা সাই ইন কার অর্থ হবে, সাই ইনের অর্থে হবে। কথা ক্লিয়ার হলো? যেমন কি ওই যে আফালে মাদা জাম আছে না, আফালে মাদা জাম নিয়মা মাদা, এর ফাইল কয়টা হতে পারে, মোয়ারাবিল নামাতে নিয়মার রজুলু সেইদিন গোলাম কি মোয়ারাবিল নামাতে ইজাবত হতে পারে নিয়মা গোলামুর রজুলি। আবার এর ফাইল তার মধ্যে হুয়া জমির হতে পারে। কী হতে পারে? তো তার ফাইল হুয়া জমি যখন হবে তখন তামিজ আসবে। কী আসবে? তো তামিজটা আবার মা হতে পারে, আবার ওই কী হতে পারে, বুঝছে না, তার একটা তামিজ আসবে। তো তামিজটা মা হবে, অথবা মা অথবা কি একটা তামিজ আসবে, যে কোনো একটা নাকেরা মানসুব হবে। যেমন কি নিয়মা রজুলান নাকেরা মানসুব না, অথবা নিয়মা এই মা আসলো না, দুটো হতে পারে। এই মাটা হলে কি মা বাবা না শাই আন, নিয়মা মানে নিয়মা শাই আন, নিয়মার মধ্যে হুয়া আছে মুমাইয়াজ, আর মা তামিজ, মা অর্থ কি শাই আন। নিয়মা সেটা কত না উত্তম, সেটাকে শাই আন বস্তুটা জাইদুন, সে বস্তুটা পাকে জাইদ, নিয়মা জাইদুন। কথা বুঝতে পারেন? তাই যে নিয়মা এই মাটা কি হলো, মায়ে তাম্মা, বা মানা কি শাই উন কার অর্থে, শাই উন নাকের অর্থে। ক্লিয়ার হলো না? হয় নাই? হ্যাঁ। ওয়াসিফাতুন আরেকটা কি মায়ে সিফাত হবে। কী হবে? মাটা সিফাতের অর্থ ব্যবহার হয়। আগে গেল মৌসুফ হতে পারে, মাটা কী হতে পারে, মায়ে মৌসুফা। আবার কোনো কোনো মাটা কী হয়, সিফাতও হয়ে যায়, উল্টাটা। মৌসুফের উল্টা কি সিফাত না, মৌসুফ হতে পারে পিছনে করলো, আবার কি হতে পারে, মায়ে সিফাতও হতে পারে। বুঝে দিতে পারলাম কি? তো সিফাতটা হবে কার, নাকের। আর সিফাত আসবে কার, সিফাত আসবে নাকেরা। নাকের তোমাদেরকে বলেছি যে কখনো কখনো নাকেরা সিফাত মা নিয়ে আসা হয়। কী নিয়ে আসা হয়? মা। এই মাটা নাকেরাটাকে কী করে আরও আম করে দেয়। কী করে দেয়? আম করে দেয়। বুঝেছি না? যেমন ধরো তোমরা পড়েছ তানবিন এর প্রকারের মধ্যে, উদাহরণের মধ্যে যে উস্কুত, যেমন কি সহ, সহ এর অর্থ কি, সহ এর অর্থ কি, উস্কুত আলান, এখনই চুপ করো, মারেফা উস্কুত। তো সহ এর অর্থ কি, এখন চুপ করো। আর সহিন তানবিনদের নাকে হয়ে যাবে, তখন এর অর্থটা ওখানেই ওই ইয়ার মধ্যে হেদায়তুল মধ্যে কী করা হয়েছে, উস্কুত সুকুতাম মা, উস্কুত চুপ করো, সুকুতান, সুকুতান না কেনা মৌসুফ, মা এটা কি সিফাত, সুকুতান উস্কুত, সুকুতান মৌসুফ, আর মা সিফাত। এই মাটা কি করলো, উস্কুত সুকুতান চুপ করো, সুকুতান না কেনা, যে কোনো যখন হোক, যে কোনো সময়, যে কোনো প্রকারের চুপ করো। মা এটা আরও আম করে দিয়েছে, যে কোনো প্রকারের চুপ করো।
তাহলে এই যে মা এটা কি আসলো, নাকেরার সিফাত আসলো, নাকেরা কি করার জন্য, আরও আম করে দেওয়ার জন্য। তো এটাকে বলা হবে কি মায়ে সিফাতি, আর এটা মায়ে মৌসুফা, মায়ে সিফাতি। কথাকে বুঝতে পারলাম? তাহলে মা যখন ইসিম হবে কি হবে, তখন এগুলো কী করতে, কয়টা অর্থ হতে পারে বললো? মাউসুল হতে পারে, ইসতিফহামি হতে পারে, শর্তে হতে পারে, মাউসুফা হতে পারে, তাম্মা হতে পারে, সিফাতিয়াও হতে পারে। ওয়া মান কাযালিকা, আর মানটাও হলো ওরকমই, মায়ের মতো। কার মতো? মা কয়টা অর্থ হয়, কয়টা অর্থ দিল? ওমান কাযালিকা, এই মানটা ওরকমই 6টা অর্থ দিবে। ইল্লা ফি তাম্মাতি ওয়া সিফাতে, তো মানটা তাম এবং সিফাত বাদ দিয়ে, তো তাম আর সিফাত বাদ কয়টা থাকলো? 4টি। কথা বুঝতে পারো নাই? তাইলে মা ইসমিয়া, এটা মৌসুল হয়, ইসমে ইস্তেফহাম হয়, শর্তিয়া হয় 3টে, মাউসুফা হয়, তাম্মা হয়, সিফাত হয়, কয়টা হলো? 4টা। ওমান কাযালিক, মানটাও এরকমই 6টা অর্থ দিবে। ইল্লা, তবে 6টা দিবে না, ফি তাম্মাতি ওয়া সিফাতে, তাম্মা এবং সিফাতটা বাদ দিয়ে। তাহলে কয়টা থাকলো আমার? আর 4টা। তাহলে মানটা মৌসুলা হয়, ইস্তেফহামি হয়, শর্তিয়া হয়, মাউসুফা হয়। বুঝেছি না? কথা কয় না? ওয়া আইয়ুন ওয়া আইয়াতুন কামান, আর আইয়ুন আইয়াতুনটা কার মতো? মানের মতো। তো মান কয়টা হয়? 4টা হয়। আইয়ুন আইয়াতুন ওই 4টাই হয়ে থাকে। কথা কি বুঝতে পারলাম? আইয়ুন আইয়াতুন, হ্যাঁ। তো আইয়ুন আই, মান ইস মৌসুলা হয়, ইস্তেফহামি হয়, শর্তিয়া হয়, মাউসুফা হয়। ওইরকমই আইয়ুন আইয়াতুন মৌসুল হয়, ইস্তেফহামি হয়, শর্তিয়া হয়, মাউসুফা হয়। কয়টা হলো? 4টি হলো। কথা কি বুঝতে পারলাম? এখন বলবা হুজুর পিছনেতে পড়লাম আইয়ুন একটা সিফাতের জন্য ব্যবহার হয়েছে, ওই যে সিফাতের আলোচনার মধ্যে গেল না, যে কি যা আনি রজুলুন আইয়ু রজুলিন, মারারতু বি রজুলিন আই রজুলিন, ওই সিফাতের মধ্যে যে সিফাত, এই যে ওই ইয়ার কথা জমহুর বলছিল কি, যে সিফাত হওয়ার জন্য শর্ত হলো মুস্তাক হইতে হবে। কী হইতে হবে? আর মুসান্নিফ বলছেন কি, মুস্তাক হোক আর জামেদ হোক, ওর মধ্যে এমন একটা অর্থ দিবে যে অর্থটা মৌসুমে থাকবে, এরকম একটা অর্থ দিতে পারলে সিফাত দিতে পারবে। এর উদাহরণে বলছিল না, ওখানে উদাহরণ দিয়েছিল কি, যে মারারতু বি রজুলিন আই রজুলিন, তখন রজুলিন মৌসুফ, আই মুজাব, রজুলিন মুজাব ইলাইহি, মুজাব ইলাইহি মানে সিফাত, মৌসুফ মানে বাহার বাজার মাজরুর না। মারারতু বি রজুলিন আই রজুলিন, এই আইয়ুন অর্থ কি? কামাল, পূর্ণাঙ্গ। মারারতু বি রজুলিন, আমি এমন এক লোকের পাশে অতিক্রম করেছি, আই রজুলিন, যে হলো কি পরিপূর্ণ একজন রজুল। তো এখানে আইনটা কী হলো? সিফাত হলো। কী হলো? তো এখানে তো মুসান্নিফ সিফাত বললেন না, 4টার মধ্যে সিফাত আছে। মৌসুল, প্রথমটা কি? মৌসুল, 2টা ইস্তেফহামিয়া, 3টা শর্তিয়া, আর 4 নম্বরটা মৌসুফ। সিফাত তো বলে নেই, কিন্তু সিফাত ব্যবহার হয়েছে, হয় নাই? হ্যাঁ, কথা বুঝতে পারে নাই। তা আইয়ুনটায় 4টা অর্থ ব্যবহার হবে, কিন্তু সিফাত অর্থে ব্যবহার হয়েছে আমরা পিছনে দেখেছি, কিন্তু মুসলিম এটা বললেন না কেন? ওটা মূলত ইস্তেফহাম, সিফাত অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু মূলত কি ওটা ইস্তেফহাম। আর ইস্তেফহামের কথা 4টার মধ্যে আছে না নাই? ক্লিয়ার হলো? তাহলে ওয়া আইয়ুন ওয়া আইয়াতুন কামান, আইয়ুন আইয়াতুন কার মতো? মান এর মতো। ওয়াহিয়া মু'রাবাতুন ওয়াহদাহা, আর শুধুমাত্র ইসম মৌসুল যতগুলো আছে, আল্লাজি, আল্লাহ জানে, বুঝেছে না? মান, মা যতগুলো আছে সবগুলোর মধ্যে কেবলমাত্র একমাত্র আইয়ুন আইয়াতুনটা হলো মু'রাব। কি বুঝেছে না? আইয়ুন আইয়াতুনটা কি? মু'রাব। তবে আইয়ুন আইয়াতুন সব হালতে কি না মু'রাব না, একটা হালত আছে শুধু মাবনি, আর বাকি যা হালত সব কি মু'রাব। কথা ক্লিয়ার বুঝতে পারলাম না ভাই? নাই? হ্যাঁ। তো আইয়ুন আইয়াতুনের মোট কয় হালত? 4 হালত। প্রথমটা হলো কি, যে আইয়ুন আইয়াতুন এটা মুজাফ হবে বা হবে না, যেমন কি আইয়ুন আইয়াতুন মুজাফ হয়েছে কি হয় না, এরকম ব্যাপার হতে পারে। আবার এটা কি আইয়া আইয়ুহুম আইয়াতুহুম, এরকম কি ইজাফত হয়ে ব্যবহার হতে পারে। তাহলে প্রথমটা কি হলো? মুজাফ হবে অথবা হবে না। তো এটা যেহেতু মুজাফ আর মুজাফ ইলাই যাই হোক, মুজাফ হয়ে ব্যবহার হোক আইয়ুহুম, অথবা মুজাফ ছাড়া আইয়ুন, যেটা ব্যবহার হোক, ইসমে মৌসুল তো নাকি, এরপর একটা কি আসবে? সেলা আসবে। তো সেলাটা ইসমিয়া জুমলা হবে। কী হবে? জুমলা হবে। তো জুমলা হলে ইসমিয়া হতে পারে, ফেইলিয়া হতে পারে। তো ফেইলিয়া হলে ওগুলো এখানে আলোচনা আসবে না, ফেইলিয়া হলে ওগুলো সব কি মু'রাব। যদি কি হয়? ইসমিয়া হয়। তো ইসমিয়া হলে প্রথমটা মুবতাদা হবে, দ্বিতীয় খবর হবে না। তারপর যদি প্রথমটা জমিন না হয়, কি না হয়? জমিন না হয়, তো এইটাও কী হয়ে যাবে? সব মু'রাব। যদি জমির হয়, কি হয়? জমির হয়, তো এই জমিটা কী বলে? সদরে সেলা। কী বলা হবে? সদরে সেলা। বুঝেছ? এই সদরে সেলাটা উল্লেখ থাকবে অথবা থাকবে না। কি বললাম? সদর সেলা কোনটা? কোনটাকে বলা হচ্ছে? যে যখন জুমলা ফেইলিয়া তো সদর সেলা নাই, আছে কি নাই? আবার জুমলা ফেইলিয়া ইসমে যদি হয়,
জুমলা ইসমিয়া যদি হয় তো প্রথমটা যদি কী হয় জমির না হয় তো সেটাকেও সদস্যরা এখানে ধরা হবে না, এর কোনটা ধরতে হবে? এর সদস্যরা বলতে কি হ্যাঁ জমির কী হবে? জমির হবে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তো যখন জুমলা ইসমিয়া হবে ও ইসমিয়ার প্রথম অংশ মুমতাদা জমির হবে, এই জমিটা কী বলা হবে? সদরে সেলা, সেলার শুরু, বুঝেছিলাম? তো এই যে সদরে সেলা এই জমিরটা উল্লেখ থাকবে অথবা থাকবে না। তাহলে কয় সুরাত হবে মোট? ধরো যে আইয়ুন আয়াতুন মুজাফ হবে অথবা হবে না। যদি মুজাফ হয়, কি হয়? মুজাফ হয়, তো এখানে আবার 2 সুরাত, ওই যে তার সদরের সেলাটা উল্লেখ থাকবে অথবা থাকবে না। আর যদি মুজাফ না হয় এখানে আবার ওই সদরের সেলা উল্লেখ থাকবে অথবা থাকবে না। কথা বুঝেছে না? হ্যাঁ, যেমন উদাহরণ কি প্রথম শর্ত, প্রথমটার উদাহরণ কি মুজাফ হয়েছে যে সদরের সেলা উল্লেখ থাকবে অথবা থাকবে না। এই দুটার উদাহরণ কী হবে? আইয়ুহুম, জানি ফেল পূর্বে মেনে নিবা যা আইয়ুহুম হুয়া কাইমুন, আইয়ুহুম হুয়া, আইয়ুহুম আইয়ু মুজাফ হয়েছে না হুমের দিকে, আবার হুয়া কাইমুন এখানে হুয়া সদস্য লোক আছে না। হ্যাঁ, দ্বিতীয় সূরাত হুয়াকে হজব করে দাও, আইয়ুহুম কাইমুন, আইয়ুহুম এটা ইসমে মৌসুল, কাইমুন এটা খবর, তারপর মুবতাদা, হুয়া মাহজুব আছে যে সেল আইসে জুমলা ইসমি হয়। আইয়ুহুম কাইমুন এখানে হুয়া কি হয়ে গেছে? হজব হয়ে গেছে। কথাকে বুঝতে পারলাম? আবার ধরো কি আইয়ুন আয়াতুন মুজাফ হয়নি, কি হয়নি? আইয়ুন আয়াতুন এরকম ব্যাপার হয়েছে। এখানে আবার 2 সুরাত, বুঝেছি না? ওই সদস্য উল্লেখ থাকবে অথবা থাকবে না, তো উল্লেখ করে দাও। আইয়ুন হুয়া কাইমুন উল্লেখ হয়নি, যেমন আইয়ুন কাইমুন, আইয়ুন কাইমুন। 4 সুরাত হলো কি? এর মধ্যে মাবনি কোনটা? ওই যে মুজাফ হবে আর ওই সদস্যরা উল্লেখ থাকবে না। আইয়ুহুম কাইমুন, আইয়ুহুম হুয়া কাইমুন, হুয়াটা কি থাকবে? হয়তো থাকবে। এই সূরাটা হলো কি শুধু মাবনি। তো শুধু এই মাবনি সূরাটা মনে রাখো, বাকি সব সূরা থেকে কি ধরে নিবা? মুরাব। ক্লিয়ার হলো? শুধু মাবনিটা মনে রাখো, কোনটা? ওইটাকে মুখস্থ করে নাও, আর এটা বাদ বাকি যা আছে সব কি হয়ে যাবে? মুরাব হয়ে যাবে। ক্লিয়ার থাকা হলো কি? তো মাবনি সূরাত কোনটা? যে আইয়ুন আয়াতুন মুজাফ হবে আর তার সদরের সেলাটা জমির হবে, মাহজুব থাকবে। তার সদরের সেলাটা জুমলা ইসমিয়া হবে এবং জমির হবে, মাহজুব হবে। তখন এটা কি হয়ে যাবে? মাবনি আলা যম। কিসের মাবনি হবে? মাবনি আলা যম। যেমন কোরআনে আছে কেটা সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। তাই করো সুম্মা লানানজিআন্না, লাম তাকিদ শেষে নুন তাকিদ, নানজিআন্না ফেল, তার মধ্যে নাহনু জমির ফাইল, মিন হরফে জার, কুল্লি মুজাফ, শিআতিন মুজাফিলে মিন হরফে জারে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক লানানজিআন্না ফেলের সাথে, বুঝছ না? আইয়ু মাবনি আলা যম মানসুব না, এটা কি নানজিআন্নার কি মাফুল, তো মানসুব মুহাল্লান মাবনি আলা যম মানসুব মুহাল্লান মুজাফ। আর হুম মুজাফুন ইলাই, মুজাফ ইলাই মিলে ইসমে মৌসুল। আশাদ্দু ইসমে তাফজিল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজা হলো এর পূর্বে একটা হুয়া আছে, কি আছে? হুয়া আশাদ্দু, এই হুয়া মাহজুব আছে, এই হুয়া, তো ওই হুয়া মাহজুব মুবতাদা, হুয়া মাহজুব কি মুবতাদা। হ্যাঁ, তো আশাদ্দু ইসমে তাফজিল, তারপরে হুয়া জমির ফাইল, মারজা হলো আগের হুয়া। আলার রহমানি, আলা হরফে জার, রহমানি মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক আসাদ ইসমে তাফজিলের সাথে। তো আসাদ ইতিয়া, এই যে তামিজ, আসাদের মধ্যে হুয়া জমির আছে না, এই হুয়া জমির কি মুমাইয়াজ, আর ইতিয়ান হলো তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে ফাইল। আসাদু ফেল, আসাদু ইসমে তাফজিল ফাইল এবং মুতাআল্লিক মিলে শেবে জুমলা হয়ে খবর হুয়া মুবতাদা মাহজুফের, হুয়া মুবতাদা মাহজুব, মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া খবরে হয়ে সেলা, ইসমে মৌসুল সেলা মিলে মাফউলে বিহি লানানজিআন্না ফেলের। কথা কি বুঝতে পারলাম? তো এখন আইয়ুহুম আশাদ্দু আলা রহমান ইতিয়া, এটা কি হলো? তারকিবে মাফউলে মা হলো না, ইসমে মৌসুল সেলা মিলে মাফউলে বি হলো না, মাফউলে বি হলো, তো মাফউলে বিকে কি হয়? নসব হয়। কিন্তু আইয়ুহুম এখানে আইয়ু কি হয়েছে? রফা হয়েছে না, রফা না, এটা মানসুব হয়েছে মুহাল্লান। আইয়ুন এটা মাবনি আলা যম, কিন্তু মানসুব কেন? মাফউলে বিহি। মুহাল্লান কেন? এটা মাবনিকে মুহাল্লান এরাব হয়।
ক্লিয়ার হলো কি? তাই বলছে ওয়াহিয়া মুরাবাতুন ওয়াহদাহা, আর শুধুমাত্র এটাই কি মুরাব, ইল্লা তবে এটা মুরাব না, ইদা হুযিফা সাদরু সিলাতিহা, এ সবগুলো বলবে না, শুধু মাবনি সূরাটা বলে দিবে, আর বাকিগুলো সব কি হয়ে যাবে মুরাব। ইল্লা তবে মুরাব না, ইদা হুযিফা যখন হযফ করা হবে সদরু সিলাতিহা, তার সেলার সদরটা শুরুটা, ওই যে মুবতাদা হবে মানে জুমলা ইসমি হবে, মুবতাদা হবে, আর মুবতাদাটা কি জমির হবে, এই সদস্যটা কি থাকবে হযফ থাকবে, তখন সেটি কি হয়ে যাবে। কথা কি হলো? ওয়াফি মাজা সনাতা, এই যে মাজা সনাতা, এটার মধ্যে যে মাজা সনাতা, এখানে ওয়াজহান কয় পদ্ধতি আছে? ওয়াফি মাজা সনাতা, মাজা সনাতা এর মধ্যে ওয়াজহানে দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি। একটা তো তোমরা পড়েছ যে মাজা সনাতা, মা ইসমে ইসতিফহাম মুবতাদা, যা ইসমে মৌসুল পড়েছি, মৌসুল, সনাতা ফেল ফাইল তাজমির, আর এখানে ওই তার মাফুলে বিহি কি আছে? হযফ আছে, যেটা ইসমে মৌসুল যা দিকে যাবে, সনাতা হু মূলত হযফ আছে। তো ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া সেলা, ইসমে মৌসুল সেলা মিলে খবর, কি হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ইনশাইয়া, জুমলা ইসমিয়া ইনশাইয়া। তো এখানে মাদা সনাতা এটা কি হলো? মুবতাদা হলো না, মাদা সনাতা মা মুবতাদা হলো না, মা কি সেটা, যা সনাতা মানে আল্লাহ দিয়ে সনাতা, যেটা তুমি করেছো, যেটা তুমি করেছো সেটা কি অর্থ বুঝে নাই? মা কি, মুবতাদা আগে করো, মা কি, আল্লাদি সনাতা যেটা তুমি করেছো, যা সনাতা মানে আল্লাদি সনাতা যেটা তুমি করেছো, তাহলে মা মুবতাদা হলো, আর যা সনাতা এটা কি হলো? মুসল সে মিলে খবর। তো এর উত্তর যখন দিবা তখন কি দিবা? রফা করবে না, রফা দিবে না। যেমন কি মাদা সনাতা সেটা কি যেটা তুমি করেছো, উত্তর কি দিবা? আল ইকরামু সম্মান, যেটা আমি করেছি সম্মান। কথা কয় না? তো আল ইকরামু, আল ইকরামু এটা কি হয়ে গেল? রফা হলো। কেন? খবর হিসাবে এর মধ্যে তো কী দিয়েছ? হযফ করে দিয়েছ না, যে হুয়া ইকরামু সেটা হলো কি সম্মান, তো রফা পড়লে জবাবে কি দিবা? রফা পড়লে। কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ। আবার কেউ কেউ বলছে যে না মাজা এটা বামানা আইয়ু শাইইন, মাজা অর্থ কি আইয়ু শাইইন, তো আইয়ু মুজাব শাইন মুজাবিলাই, তখন আইয়া পড়তে হবে, আইয়া মুজাব শাইন মুজাবিলাই, মুজাব মুজাবিলাই মাফুল বিহি মুকদ্দাম, আর সনাতা ফিল ফাইল, তো সনাতা ফিল ফাইল আর মাফুল বিহি মুকদ্দাম মিলে জুমলা ফেলিয়া ইনশাইয়া, এর জুমলা ফেলিয়া হয়ে গেল। কি হয়ে গেল? আর আগেটা কি ছিল? জুমলা ইসমিয়া না, আর এখন কি হলো? জুমলা ফেলিয়া। এর উত্তরে যেটা আসবে ওটা হবে নসব, আল ইকরামা, তখন এর পূর্বে সনাতু হযফ থাকবে, বুঝেছি না? তখন কী হবে? মাদা সনাতা, তো মাকে হটাও, আইয়ু শাইনকে বসা, আইয়া শাইন কোন জিনিসটা, সনাতা তুমি করেছো, তুমি কোন জিনিসটা করেছো, ইত্যাদি। উত্তরে কী হবে? আল ইকরামা সম্মানটা, মানে সনাতু ফের হযফ আছে, সনাতুল ইকরামা আমি সম্মান করেছি। কথা বুঝতে পারে নাই? তাই বলছে এখানে দুটা পদ্ধতি জায়েজ আছে, আহাদুহুমা দুইটার একটা হলো আল্লাযী, এটা কি দুইটা, আর দুইটা একটা কি আল্লাযী মানে যা, এটা কি আল্লাযী ইসমুল মাওসুল, ওয়া জাওয়াবুহা ওয়া জাওয়াবুহু, তখন তার জবাব হবে রফউন, তার জবাবটা কি দিতে হবে? রফাতে দিতে হবে। কথা বুঝতে পারেন নাই? ওয়াল আখারু আইয়ু শাইইন, আর অন্যটা কি হবে? মাজা অর্থ কি আইয়ু শাইইন, তো একটা হলো যা আল্লাযী অর্থে, আল্লাযী যখন হয়ে যাবে ইসমুল মাওসুল তখন এটা ইসমে জুমলা কি হয়ে যাবে? ইসমিয়া হয়ে যাবে, মুবতাদা খবর রফা, এর উত্তরে যেটা হবে ওটা কি হবে? জুমলা ইসমিয়া হবে, ওখানেও রফা পড়তে হবে। কথা বুঝতে পারেন? আর আরেকটা মনে কি বল আখারো, আর আরেকটা মত হলো কি, আরেকটা পদ্ধতি হলো আইয়ু শাইইন, কে আইয়ু শাইইন, মাজা অর্থ কি আইয়ু শাইইন, তখন এটা কি হয়ে যাবে? মাফুল হয়ে যাবে, আর তখন জুমলা ফেইলিয়া হয়ে যাবে। উত্তর যেটা হবে সেটাও কি জুমলা ফেইলিয়া হবে, আর জুমলা ফেইলিয়ার মধ্যে ফের হযফ হবে, মাফুল বিহি হয়ে যাবে, নসব হয়ে যাবে। ওয়া জাওয়াবুহু নসবুন, তার জবাবটা কি হবে? নসব হবে। কথা কি বুঝতে পারলাম? মাযা সনাতা, তো এর উত্তরে আল ইকরামু আল ইকরামা দুটোই বলা যায়। আল ইকরামু যখন বলবে তখন এটা হবে কি খবর, এর পূর্বে একটা মুবতাদা কি থাকবে? হযফ থাকবে, তখন মাযা সনাতা ওটা জুমলা ইসমিয়া, তখন যা ইসমে মৌসুল,
বুঝেছি না? জুমলা ইসমিয়া, কথা ক্লিয়ার? আর যখন আল ইকরামা পড়বা তখন এর পূর্বে একটা সনাতু ফের হজব থাকবে, মাফুলে বিহি হিসেবে নসব, তখন এটা মাজা অর্থ আইয়াসা ইন মাফুলে বিহি, তখন এটা মাদা সনাতা, এটা জুমলা ফেইলিয়া। কি কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ। তো যখন মাদা সনাতা জুমলা ইসমিয়া হবে তখন এর উত্তরে কী হবে? উত্তরে রফা করতে হবে। আর মাদা সনাতা জুমলা ফেইলিয়া করলে তখন এর উত্তরে নসব করতে হবে। তো জুমলা কি প্রশ্ন যেরকম হবে প্রশ্নের সাথে মিল রেখে জবটাও দিতে হয়, মানে প্রশ্নটা জুমলা ইসমিয়া তো উত্তরেও কী দিতে হয়? জুমলা ইসমিয়া দিতে হয়। প্রশ্ন জুমলা ফেইলিয়া উত্তরেও, এটা হলো নিয়ম, উল্টাপাল্টা করা যায়, সমস্যা নেই। কথা বুঝতে পারে না? যেমন কি কেউ বললো কি মাদা সনাতা, তুমি কি করেছো, এটা জুমলা ইসমিয়া। উত্তর তুমি আল ইকরামা বললে, জুমলা ফেইলিয়া দিলে, সনাতুল ইকরাম, সমস্যা নাই। কিন্তু নিয়মটা কি? উত্তম হলো কি যে প্রশ্ন জুমলা ইসমিয়া হলে উত্তর জুমলা ইসমিয়া, প্রশ্ন ফেইলিয়া হলে উত্তরও ফেইলিয়া, এটা মিল রাখাটা কি অতি উত্তম। তবে উল্টাপাল্টা করা হলে সমস্যা নেই। কথা কি বুঝতে পারলাম না? আচ্ছা, তাহলে আমাদের ইসম উসুল শেষ হলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।